একসময় এখানে রাজা বাদশাদের প্রভাব প্রতিপত্তির ঝলক দেখা যেত। জাঁকজমকপূর্ণ জীবনযাপন, ঐতিহ্যের স্বাক্ষর বহনকারী রাজপ্রাসাদ সবই ছিল ওই সময়ের গৌরবের অংশ। কিন্তু কালের পরিক্রমায় সেই ঐতিহ্যের অনেক কিছু আজ বিলীন হতে বসেছে। প্রিয় দর্শক, আজ আমরা ঘুরে দেখাবো নাটোরের রানী ভবানীর রাজবাড়ি, যেখানে ইতিহাস স্মৃতি আজও নিঃশব্দে কথা বলে। আমাদের এবারের ট্যুরটি শুরু হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন থেকে, কারণ আমরা নাটোর যেতে এবার ট্রেন ব্যবহার করছি। যাত্রার ঠিক 3 থেকে 4 দিন আগে আমরা অনলাইন হতে টিকিট ক্রয় করে নিই। আপনারা চাইলে সরাসরি এসে কাউন্টার থেকেও আপনাদের নির্ধারিত গন্তব্যের টিকিট ক্রয় করে নিতে পারেন। এই যাত্রায় আমাদের শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া পড়ছে 335 টাকা করে। নির্ধারিত সময়ে সকাল 7টা বেজে 15 মিনিটে আমাদের ট্রেন আন্তনগর রূপসা এক্সপ্রেস ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেনে ভ্রমণকালে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মোবাইল, মানিব্যাগ ও টাকা পয়সা নিজ দায়িত্বে রাখুন, তা না হলে একটু বেখেয়ালেই হারিয়ে ফেলতে পারেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলি। চারপাশের সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা ছুটে চলেছি নাটোর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আল্লাহর অশেষ রহমতে ঠিক 12টা বেজে 20 মিনিটে আমরা প্রবেশ করছি নাটোর রেলওয়ে স্টেশনে। আমরা নাটোর আসার পর আমাদের মনে নতুন সিদ্ধান্ত উকি দেয়, যেমন ভাবনা তেমন কাজ। আমরা এখন যাচ্ছি নাটোরের বিখ্যাত অরিজিনাল অথেন্টিক কাঁচাগোল্লার সন্ধানে জয় কালীবাড়ি মিষ্টান্ন দোকানে। সেখানে শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী নাটোরের অরিজিনাল অথেন্টিক কাঁচাগোল্লা পাওয়া যায়। এরকম চিপা গলি দিয়ে গেছিলাম যখন ছেউড়িয়া গেছিলাম, অর্থাৎ কুষ্টিয়ার ওই যে লালনের মাজার আছে, লালনের আখড়া যাওয়ার পথেও আপনারা স্টেশন থেকে এরকমের চিপা গলির ভিতর দিয়ে দেখবেন যাইতে হয়। এখন একদম পুরো ভর দুপুরের সময়, 2টার মতো বাজে সময় এখন। জয় কালীবাড়ি মিষ্টান্ন দোকান। দোকানটির পরিবেশ অতি সাধারণ, তবে এখানেই পাওয়া যায় শত বছরের পুরনো অরিজিনাল কাঁচাগোল্লা। আমরা এখান থেকে 600 টাকা করে কেজি দরে 2 জনের জন্য 2 কেজি কাঁচাগোল্লা কিনে নিই। কাঁচাগোল্লা কেনা শেষে জনপ্রতি 10 টাকা অটোরিকশা ভাড়া দিয়ে আমরা এখন ছুটেছি নাটোর রাজবাড়ির দিকে। জয় কালীবাড়ি মিষ্টান্ন দোকান থেকে নাটোর রাজবাড়ির দূরত্ব খুব বেশি নয়, চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন। আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই বিখ্যাত নাটোরের রাজবাড়িতে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাজবাড়ির মেইন ফটক। আমাদের সুজন ভাই গেছে এখানে টিকিট কিনতে। টিকিটের দাম কত? 2 জন 15 টাকা করে, 2 জন 30 দেন। এইটা হচ্ছে নাটোর রাজবাড়ির প্রবেশ টিকিট, যার জনপ্রতি মূল্য 15 টাকা। এ পাশ দিয়ে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন। এবং এই হচ্ছে রাজবাড়ির মেইন ফটক। এই যে কাকা এনেন টিকিট। ঠিক আছে। আর এখন আমরা প্রবেশ করব রাজবাড়ির ভিতরের দিকে। সো ওয়েলকাম টু নাটোর রাজবাড়ি। সামনেই হচ্ছে সেই যে রাজবাড়ির রানী ভবানীর স্মৃতিস্তম্ভ, সেই স্মৃতিস্তম্ভ আছে। আমি আসলে অত্যন্ত কৌতূহলী যে সে আমলের ধাঁচের যে বিল্ডিং বা রাজা রানীদের ও সময়ের যে মানে ব্যবহার করতো যে জিনিসগুলো, সেগুলো দেখবো। এগুলো আমার অত্যন্ত ভালো লাগে। তো এই যে পথটি দেখতে পাচ্ছেন, এই পথটি ধরে আমাদের 4-5 মিনিট হাঁটলেই আমরা রাজবাড়ির যে মূল গেট, সেই মূল গেট দেখতে পারবো। আর এইটা হচ্ছে রাজপ্রাসাদের বৈঠকখানা। এই যে জায়গাটি দিয়ে আমি এখন হাঁটছি বা যে জায়গাটিতে উঠছি,
এটা মূলত হচ্ছে রাজবাড়ির যে বৈঠকখানা ছিল সেই বৈঠকখানা। রাজাদের আমলে এখানে তারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বৈঠক করতেন সবার মাঝে এবং তারপরে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে সবাই পৌঁছাইতেন। আর আপনি বৈঠকখানার উপরে দাঁড়িয়ে এপাশে একটি দিঘি আছে, ওই যে দূরে দেখা যায়, এই দিঘিটির দেখা পাবেন, বেশ সুন্দর। আর সামনেই আমার একদম এই বৈঠকখানার বিপরীত পাশে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত যে রানী ভবানীর স্মৃতিস্তম্ভ ছিল, সেই স্মৃতিস্তম্ভ। নাটোর রানী ভবানীর রাজবাড়ি 1800 শতকে গড়ে ওঠা একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। রানী ভবানী, যিনি স্বামী রাজা রামকান্তের মৃত্যুর পর জমিদারি দায়িত্ব নেন, ছিলেন অত্যন্ত প্রভাবশালী ও সমাজসেবী। তার সময়ে রাজবাড়িটি জাঁকজমকপূর্ণভাবে সম্প্রসারিত হয়। তিনি মন্দির, রাস্তা, বহু পুকুরসহ জনহিতকর কাজ করেন। রাজবাড়িটি মোঘল ও ইউরোপীয় স্থাপত্য শিল্পের মিশ্রণে নির্মাণ হয়। বর্তমানে এটি নাটোরের একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। দর্শক, এই রাজবাড়িটি অত্যন্ত বড়। আমরা বেশ কিছুটা সময় রাজবাড়িতে ঘুরব। এর পরবর্তীতে আজকের এই ভিডিও সংক্ষেপে শেষ করে দিব। আমার সামনেই এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাছারি বাড়ি। এখানে এত পরিমাণ, আসলে যে পুরনো ভবনগুলো, সেই ভবনগুলো এত পরিমাণে আছে যেটা বলে বোঝাইতে পারবো না, আপনারা না দেখলে বুঝবেন না। এই যে ছোট তরফের কাছারি বাড়ি, এই ভবনটি ঝুঁকিপূর্ণ, ভিতরে প্রবেশ নিষেধ। আর এই ঝুঁকিপূর্ণ হওয়ার প্রধান কারণ হচ্ছে এই ভবনগুলোতে ইটের সাথে সিমেন্ট ব্যবহার করা হয়নি, তৎকালীন সময়ের মাটি ব্যবহার করা হয়েছে। এই যে ভবনের পরিবেশ। তো পরিশেষে আমি যদি সর্বশেষ কথা বলতে যাই, সর্বশেষ কথা হচ্ছে রাজবাড়ির পরিচিতি সংক্ষেপে বললে, এখানে যে রানীর মূল রাজবাড়ির ফটক, সে ফটক আছে। এরপরে হচ্ছে প্রাসাদ আছে 2-3টা, সেই সাথে অসংখ্য অসংখ্য মন্দির আছে। এই যে আমার এই পাশে এই একটা মন্দির, এদিকে মন্দির। মোট কথা আপনি ভিতরে ঢোকার পরে আপনার সব থেকে বেশি চোখে পড়ার মতো যে জিনিস, সেটা হচ্ছে এই মন্দির। তো বেশ সময় অতিবাহিত করলাম। আর এই যে সামনেই হচ্ছে এক্সিট গেট, এক্সিট গেট দিয়ে এখন বেরিয়ে যাব। আর এরই মাঝে শেষ হচ্ছে আমাদের নাটোর রাজবাড়ি ভ্রমণের পর্ব। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।